শিমুলতলি গ্রামে মায়া আর বিভাস নামে এক স্বামী স্ত্রী বাস করত। আর তাদের সুন্দর একটা সবজির বাগান ছিল, আর সেখান থেকেই তারা সবজি নিয়ে বাজারে বিক্রি করত। এইভাবে তাদের খুব ভালো দিন কাটছিল। মায়া ঘর ঝাড়ু দিতে গিয়ে একটি পাত্র পায়, আর পাত্রটিকে আলমারির দিকে যত্ন সহকারে রেখে দেয়। মায়া সবজি বিক্রি করে টাকাগুলো নিয়ে পাত্রতে রেখে দিতেই পাত্রটি টাকায় ভরে ওঠে। মায়া এই দেখে খুবই খুশি হয়, আর সে তার স্বামী বিভাসকে গিয়ে সব কথা খুলে বলে। বিভাসও সব শুনে খুব চমকে যায়, আর মায়াকে বলে, আমাকে একবার দেখাও। এইভাবেই তাদের দিন খুব ভালো কাটতে থাকে। তাদের সেই ছোট্ট কুঁড়ে ঘরটি রাজপ্রাসাদে পরিণত হয়। তাদের পাশের দোকানদার রাজু এই দেখে খুব হিংসায় পড়ে যায়, আর সে ভাবতে থাকে হঠাৎ তাদের কি হলো যে কুঁড়ে ঘর থেকে তাদের রাজপ্রাসাদ হয়ে গেল। রাজু লুকিয়ে লুকিয়ে তাদের লক্ষ্য করতে থাকে, আর মায়া আর বিভাসের সেই পাত্রতে টাকা রাখা সে দেখে ফেলে। এই দেখে রাজু ঠিক করে নেয় সেই পাত্রটি সে চুরি করবে। মায়া আর বিভাস একদিন ঘুরতে বার হলো, আর সেই সুযোগে রাজু তাদের ঘরে ঢুকে আলমারিতে থাকা পাত্রটি বার করে নিয়ে আসলো, আর সে পাত্রটিকে পরীক্ষা করে দেখতে থাকলো। সে তাতে কিছু কয়েন ফেলে দিল ঠিকই, কিন্তু কয়েন কিছুতেই বাড়লো না। এই দেখে রাজু খুবই চিন্তায় পড়ে গিয়ে আবার সেখানে কয়েন ফেলে দিল, কিন্তু কয়েন আরো কমে গেল। রাজু বুঝতে পারলো চুরি করা মহাপাপ। আর বিভাসও সেখানে চলে আসে, আর রাজু পাত্রটি বিভাসকে দিয়ে ক্ষমা চেয়ে নেয়। তো বন্ধুরা, চুরি করা হলো মহাপাপ, আর বিভাস তাকে